কোনকে যদি জামিন দেওয়া হয় আর ওকে যদি পুরাপুরি শাস্তি আইনের দ্বারা অনুযায়ী পুরাপুরি যদি ওকে শাস্তি না দেওয়া হয় তাহলে মুসলমান কেউ গড়ে বসে আর থাকবে না। হাসিনার সব থেকে বড় হাতিয়ার ছিল এই দেশ বিরোধী অপরাধী সন্ত্রাসীর একজন গডফাদার ছিল এই ইসকন, এমনকি সে ভারতের দালাল। আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি কিছু কথা বলবো বলে ভিডিওতে আসা। দেখেন, এই যে ইসকন নেতা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, হিন্দু ভাইদেরকে বলছি, এই ইসকনের কিন্তু 1 ইঞ্চিত পরিমাণ ভিতরে মহব্বত নেই হিন্দু ভাইদের প্রতি। দেখেন, ও না হচ্ছে সনাতন, না হচ্ছে হিন্দু, না হচ্ছে মুসলমান। হিজরা চিনেন তো আপনারা? সে হচ্ছে একজন হিজরা মতো। আর সব থেকে বড় কথা হচ্ছে, দেখেন, এই দেশে এতদিন, এত বৎসর ধরে, এত যুগ ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একসাথে চলাফেরা, একসাথে বসবাস করতেছে। কোনোদিনও কোনো ঝামেলা বা কোনো কিছু হয় নাই। যা কিছু ঝগড়া, যা কিছু কেলেঙ্কারি হচ্ছে এই ইসকনের দ্বারা। দেখেন, আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে শেখ হাসিনার আমলে যে একটা ঘটনা ঘটেছিল, যে মূর্তি পাওয়ে কোরআন রাখা, আসলে এর পিছনে এই ইসকনেরই হাত রয়েছে। ওকে রিমান্ডে দেন, ভালো করে ডিম থেরাপি দেন, দেখবেন সব কথা বেরিয়ে আসবে। আর দেখেন, এই ইসকনে যা কিছু অপরাধ করেছে, কোনো ওকে ক্ষমা করে দেওয়ার কোনো যুক্তি নেই। আমি বর্তমান সরকারকে আমি বলছি, সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওকে কোনো সময়ও জামিন দেওয়া যাবে না। যদি এই ইসকনকে যদি জামিন দেওয়া হয় আর ওকে যদি পুরাপুরি শাস্তি আইনের দ্বারা অনুযায়ী পুরাপুরি যদি ওকে শাস্তি না দেওয়া হয় তাহলে মুসলমান কেউ গড়ে বসে আর থাকবে না। আমি একটা কথা বলতে চাই, দেখেন, সে কিন্তু এই শেখ হাসিনার সব থেকে বড় হাতিয়ার ছিল এই দেশ বিরোধী অপরাধী সন্ত্রাসীর একজন গডফাদার ছিল এই ইসকন, এমনকি সে ভারতের দালাল। আর দেখেন, এরা বারে বারে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করবে, একে একে এরা এই দেশে অপরাধ করে যাবে, এই দেশে একে এক এক করে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করবে। তা তো হতে পারে না। দেখেন, শেখ হাসিনার আমলে কিন্তু আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, আল্লামা মামুনুল হক, বড় বড় আলেমরা কিন্তু জামিন পায় নাই। এরা যারা নির্দোষী আলেম ছিল, এই সন্ত্রাসী জালেমরা তাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। তাহলে আপনারা আজ কোন যুক্তিতে এই ইসকনের জামিন নিয়ে এত মাথা ব্যথা লাগলো? আমি বলতে চাই, যারা এই ইসকনের দাবি, এই জামিন নিয়ে যারা কথা বলতেছেন, হিন্দু বলেন আর মুসলমান বলেন, এদের কিন্তু জন্মের ঠিক নেই। যাই হোক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।